আমরা যারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বিভিন্নভাবে জানি, মানে তার কবিতা বা ছড়া বা আবৃত্তি বা তার উপন্যাস, ছোট গল্প যারা আমরা পড়েছি বা প্রবন্ধ পড়েছি, ভ্রমণ কাহিনী পড়েছি, বা আমরা যারা নিজের পক্ষে গানটা অবধি শুনেছি, তারা আমরা খুব ভালো মতন জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর উনি যেন মানে সর্বত্র বিরাজমান। উনি যেন আমাদের জীবনের যে সম্পূর্ণ যে অংশ, বিভিন্ন যে আমাদের সম্পর্ক বলি বা আমাদের যে জীবনের বিভিন্ন সময়গুলো বা পর্যায়গুলো, সমস্ত কিছুতে ওনার যেন অবাধ প্রবেশ এবং অবাধভাবে তিনি যেন বিচরণ করেছেন। তিনি আমাদের জন্ম, মৃত্যু, ভালোবাসা, বন্ধুত্ব, প্রেম, বিবাহ, সমস্ত কিছু বিষয়ে তিনি যেমন কবিতা বা গান লিখে গিয়েছেন, ঠিক তেমনই আমরা বলতে পারি যে তার মধ্যে এমন কোনো কিছু একটা ছিল, এমন একটা চেতনা বা এমন একটা সচেতনতা বা একটা প্রজ্ঞা ছিল যে যার ক্ষমতা বলে তিনি যেন পরমাত্মার সাথে নিজেকে যেন মেলাতে পারতেন এবং সমস্ত কিছুর মধ্যে তিনি যেন নিজেকে সম্পূর্ণ উজাড় করে দিতে পারতেন। তার সাথে যেন পরমাত্মার একটা আলাদাই যোগসাজশ ছিল আমরা বলতে পারি। এবং সেই জন্যই তিনি কিন্তু বারে বারে তার কবিতার মাধ্যমে, তার গানের মাধ্যমে সেই যে পরমাত্মা, সেই যে তার যে পরম ভালোবাসার মানুষ, তাকে কিন্তু শ্রদ্ধা এবং তার যে ভালোবাসা সেটা তিনি অর্পণ করে এসেছেন। তো আজ তারই জন্মদিনে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা, অত্যন্ত সুন্দর সুমধুর একটা গান, জানি না আমি সেটা কতটা করতে পারবো, তো সেইটার মাধ্যমে আমি তাকেও শ্রদ্ধার, তিনি আমাদের প্রাণের মানুষ, তাকে শ্রদ্ধার্ঘ অর্পণ করছি। তো সেই গানটা হচ্ছে কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। তো চলো তাহলে তোমরা শুনতে থাকো। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে, পুরবাসী জানে এনেছি ডেকে তোমার অমৃত নামে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। কেমনে বর্ণিব তোমার রচনা, কেমনে রটিব তোমার করুণা, কেমনে বর্ণিব তোমার রচনা, কেমনে রটিব তোমার করুণা, কেমনে গলাব হৃদয় প্রাণ তোমার মধুর প্রেমে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে, পুরবাসী জানে এনেছি রেখে তোমার অমৃত নামে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে।